আমি বড় একটা মাছের মাথা নিয়েছি। এই মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব। রান্না করে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে সেও চলে যাবে অফিসে। আমি যাব আমাদের গ্রামের বাড়িতে, যে কামলা নেওয়া হয়েছে 4টা। লেবু বাগান পরিষ্কার করতেছে। আপনাদের দেখাবো সব মিলে। আজকের ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আর আমি কিন্তু আমার সংসারে কাজ করতে অনেক বেশি পছন্দ করি। আর আমি বসে থাকতেও আমার কাছে অতটা ভালো লাগে না। আমি সারাদিন কাজের উপরে থাকি। তারপরে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আমি যে বসে খেতে একজনে রান্না করে দিব, আমি বসে খেতে ওগুলো পছন্দ করি না। আমার নিজের সংসারের কাজ আমি নিজে করি। আর আমার মতন করে কে কাজ করতে বেশি পছন্দ করে নিজের সংসারে কাজ করতে? আমি তো দেখা যায় যে বাসায় থাকি, তারপরও বাসার যত কাজ আছে আমার সংসারে সব কাজ করে তারপর আবার গ্রামে দেখা যায় যে যেয়ে গ্রামেও আমার একটা দেড় পাখির মতন ক্ষেত আছে। ওই ক্ষেতে লেবু বোনা হয়েছিল। আর ওই লেবু ক্ষেতটা আমি আরেকজনকে দেওয়া হয়েছিল। উনি তো অনেকে আমার চুক্তি দেওয়া হয়েছিল যে বছরে 4,000 টাকা করে আপনি বছরে দিবেন। সে তো 9 বছর 16 সালে থেকে সেই লেবু বাগানে লেবু বিক্রি করতেছে। সে কিন্তু আমাকে বছরে 4,000 টাকা করে দেয় না। 9টা বছর সে ফ্রিভাবে মাংনা খেয়েছে। তারপরও এখন আমি নিজের ক্ষেত, এখন আমি যদি তখন 16 সালে যদি আমি গাছে যদি আমি যদি গাছও লাগাতাম, এখন কিন্তু অনেক 10 লাখ টাকার গাছই বিক্রি করতে পারতাম। আমার অনেক বড় লস হয়েছে। তারপরেও হোক, সমস্যা নাই। আর যে আমার কাছ থেকে মিথ্যা কথা বলে যে প্রতি বছরে 4,000 টাকা করে দেবো, সে তো 4,000 টাকা করে দেয়ই নাই। তারপর মিথ্যা কথা বলে কিন্তু ক্ষেতটা আবাদ করে খেয়েছে। ঠিক ওই ক্ষেতের যে ফসল যে খেয়েছে, সেই লেবু বিক্রি করে যে খাইছে, তার তো ওই টাকাটা হালাল হয় নাই কিন্তু। তারপরও আমি খেতে গেছি কামলা নিয়ে, সে একটু খারাপ আচরণ করছে। তারপর সে ওলা আবার আমাকে অভিশাপ করে। আমি আমার তো অভিশাপ লাগবে না, আপনারা অভিশাপ করে আপনাদের অভিশাপ আপনাদের লাগবে। আমি কারোর সাথে ঝগড়া করতে চাই না। আর আমার নিজের সম্পদ আমি কিন্তু নিজে যদি এখন করে খাই, তারপরেও কিন্তু মানুষে বলবে যে যে নিজের সংসার নিজের সম্পদ আসলে টিকিয়ে খেতে কিন্তু একটু কষ্টই হয়। এই যে দেখেন, কামলাদের জন্য কিন্তু এগুলো সব কিছু রান্না করে নিয়ে যাব। এখানে মুরগির গোস্ত দিয়ে কিন্তু আমি পেঁপে দিয়ে রান্না করছি। পেঁপে দিয়ে মুরগির গোস্ত দিয়ে রান্না কিন্তু খেতে ভালোই লাগে। আর ভাত হয়ে গেছে, মুগের ডালও রান্না করা হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়াকে যে খেতে দিয়েছি, খেয়ে সে চলে যাবে গা। আমি তো গ্রামের বাড়িতে যাব। আর আপনাদের লেবু বাগান কিন্তু এর আগেও দেখাচ্ছি। আমার বড় আপুকে নিয়ে গেছিলাম, লেবু তুলে নিয়ে এসেছিলাম। ওই ক্ষেতটা আমার দেড় পাখির মধ্যে ক্ষেত। এখন লেবু বাগানটাও পরিষ্কার করা হচ্ছে। কাউকে দায়িত্ব দিব না, দায়িত্ব আসলে কাউকে দিলে সে দায়িত্বটা বুঝে, আমাকে ঠিক মতন দেয় না। তার জন্য নিজের ক্ষেত নিজে আমরা যদি না আবাদ করতেও পারি, আমি গাছ বুনে ফেলবো। আর এই যে দেখেন, আমাদের লেবু বাগানে আমি কিন্তু চলে এসে পড়েছি। এইটা কিন্তু আমাদের লেবু বাগান, দেড় পাখি জমি কিন্তু এই লেবু বাগানে। আমার এই যে দেখেন, কামলা নেওয়া হচ্ছে, এরা লেবু তুলছে কিছু, আবার গাছগুলো সুন্দর করে দিচ্ছে। নিচে অনেক ঘাস হয়েছে, গাছগুলো পরিষ্কার করে দিচ্ছে। অনেক লেবু এখানে যেটি লেবু গাছ থাকবে, না থাকলে দেখা যাবে যে মাঝখান দিয়ে যে কাঠ গাছ লাগাবো। আর এখানে চিন্তা ভাবনা করছি লেবু বাগানের ভিতরে মিষ্টি লাউ গাছ লাগানো হবে। আর মিষ্টি লাউ গাছ লাগাইলেও কিন্তু হবে। আর এইখানে চোখের মধ্যে কিন্তু এই ক্ষেতটা চোখের মধ্যে এমনি কিন্তু অনেক রোদ লাগে। ক্ষেতটা আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন, এখানেও ছোট ছোট লেবু অনেক ধরেছে। কাউরে দায়িত্ব দিন না, যাকে দায়িত্ব দিব সেই বনের ভাগ হয়ে যাবে। দেখা যাবে নিজের ক্ষেতে নিজে ঢুকতে পারবো না। তার জন্য নিজে যদি না আবাদ করতেও পারি, আমি ক্ষেতটা ভরে গাছ লাগাবো। গাছ লাগাইলেও তারপরও দেখা যায় যে নিজের সম্পদটা নিজেরই টিকিয়ে খেতে গেলে কিন্তু অনেকেই অনেক আত্মীয়স্বজনরা এটা ওটা বলবে, বলুক, সমস্যা নাই। নিজের সংসারও যদি আমি গুছিয়েও খাই, তারপরও
অনেকেই আসছে যে বলবে এটা ওটা বলবে, বলো, সমস্যা নাই। আর দেখেন লেবু বাগানটা কি অবস্থা করে রেখেছিল জোসন ভাইকে এসে আমি এই লেবু বাগানটা দিয়েছিলাম যে বছরে আমাকে 4,000 টাকা করে দিবেন। সে কিভাবে মাগনা 9টা বছর খেলো, 10টার টাকাও তো সে আমাদের দেয় না। লেবু কি বিক্রি করে না, অবশ্য অনেক সময় তো আমি বাজার থেকে 100 টাকা কেজি লেবু কিনে খেয়েছি, এবং লেবু এখন তো 40 টাকা কেজি কিনে খাই। তারপরে এখন নিজের ক্ষেত, এখন নিজে আবাদ করব, নিজে খাবো, তারপরে শান্তি অন্যরকম। আর লেবুর গাছ, তারপরে যে যে এই দিক দিয়ে অনেক বাঁশ দিয়ে খুঁটা দেওয়া ছিল, সেগুলো সব নিয়ে গেছে গা। সে আসলে মানুষের কাতারে পড়ে না। সে যদি মানুষ হতো তাহলে আমার এত বড় একটা ক্ষতি করতো না। সে তো বড় একটা ক্ষতি করে দিয়েছে আমাকে, যে এই ক্ষেতটা আমি কিসের জন্য 9টা বছর সে মাগনা খেলো। সে তো এখানে লেবু বিক্রি করেছে, অনেক টাকারই লেবু বিক্রি করেছে, তারপরও আমাদের টাকা কিন্তু দেয় নাই, 1 টাকাও দেয় নাই। তারপরে আরও আমার জরিমানা লাগছে অনেক টাকা। এর কাছ থেকে ক্ষেত আনতে, সে তো ক্ষেত আনতে অনেক সমস্যা হয়েছে, ভেজাল হয়েছে। তারপর ওগুলো নাই বললাম। আসলে মানুষকে যদি, আমরা মানুষকে অনেক ভালোবাসি, ঠিক মানুষের সাথে আমরা কারোর সাথে ঝগড়া করতে চাই না। সে জসিম ভাই এই তার বোধ, সে যে খারাপ আচরণ করেছে, আসলে সে মানুষে কাতারে পড়ে নাকি যায় না। এই যে গ্রামে এসেছে, গ্রামে এসে যে মাছটি কাটতেছে, কেটে দিচ্ছে। আমি তো মাছ কাটতে অবশ্য পছন্দ করি, তারপরে খিচুড়ি রান্না খাওয়াবো দুপুরে। খিচুড়ি রান্না করছি, মাছ এখন রান্না করবো না, মাছগুলো ফ্রিজে রেখে দিব কাটিয়ে। দেখেন এগুলো কিন্তু বাউরের মাছ, আলম ভাইয়ের কাছ থেকে আনা হয়েছে কিনে। আলম ভাই বাউরের মাছ মারে, আর এগুলো বাউরের মাছ খেতে কিন্তু এমনি অনেক বেশি ভালো লাগে। আলম ভাইরে বলছি মাছ যে মারবেন আমাদের দিবেন, যে কদিন গ্রামে বাড়িতে আসছি। মাছ খেতে আসলেও ভালো লাগে, আর অনেক মাছ দিয়েছে। এই মাছ দেখেই মানে একটু ভালো লাগতেছে, খেতে বেশি ভালো লাগবো। তারপরে 4টা কামলা রান্না করব, খিচুড়ি রান্না করব। আর আমি একটা জিনিস আশ্চর্য হই যে জসন ভাই যে 9টা বছর মাগনা খেলো আমাদের ক্ষেত্রে, তার তো অবৈধভাবেই খাওয়া হয়েছে, যেহেতু তার সাথে চুক্তি ছিল যে বছরে 4,000 টাকা করে আমাদের দিবে। সে কিভাবে বলল যে লেবু বাগানে লেবু বিক্রি করে লস খেয়েছে ভালো কথা, 1-2 বছর আবাদ করে বলতো লস হচ্ছে, লেবু বাগান আবাদ করবো না, নিব না। সেগুলো তখন আমাদের খেতে আমাদের বুঝিয়ে দিত, তা কিন্তু বুঝিয়ে দেয় নাই। 9টা বছর এমনি এমনি খেলো, খাক। এগুলো আমি তাদের কিছু বলতে চাই না, তার রেজেকে যতদিন আছে খেয়েছে। এখন আর আমি তো অনেকেই চাচ্ছি যে আমাদের ক্ষেতটা যে আমরা আবাদ করি, আমরা তো আসলে ওই ক্ষেতটা দিব না, যে নিজেরা যা পারি আমি তাই। বাসায় থেকে যখন আসবো তখন আমি সপ্তাহে সপ্তাহে সেই ক্ষেতটা দেখে যাব। যখন লেবু বড় হবে তখন আমি একটা কামরানি লেবু তুলে আমি পাইকারি বাজারে দিয়ে দিব। লেবু যাই হোক বিক্রি হোক। এই যে মাছগুলো কাটতেছে, আর এই পাশে দিকে চাল ঝাড়তেছে, আর এখানে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর এই খিচুড়ি কিন্তু আমি যে রান্না করেছিলাম, আসলে যার যার রেজিক হয়েছিল সে খেয়েছে, 4টা কামলাও খেয়েছে, আর এমনি 12 জন মানুষ আমরা খিচুড়িগুলো খেয়েছি। অনেক মজা হয়েছিল খিচুড়ি। আসলে বড় ড্যাগে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, আর আমার তো রান্না করতে ভালো লাগে। আমার নিজের সংসার, আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি, কারো রান্না করতে দেই না। আমি যে এরকম পারি ওরকম রান্না করি। এখন এই যে মুরগি গোস্তটা কষানো হয়ে গেছে, চাল এখন দিয়ে দেব এর মধ্যে। চালটা কিন্তু দেখানো হয় নাই, আমি এখানে দিয়ে 1 হাঁড়ি পানি দিয়ে দিয়েছি। দেখেন এই খিচুড়ি কিন্তু আমরা 12 জন খাবো। এখানে অনেক খিচুড়ি রান্না করলাম, প্রায় 4 কেজির মতন। খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এই যে এটা বসেছিল, কয় খিচুড়ি খেয়ে যায়, পরে খেয়ে যাচ্ছে। এখন এখান থেকে কামলাদের দিয়ে দিব, কামলাদের দিয়ে দিয়েছি। অবশ্যই দেখানো হয় না ওদের খাওয়াটা, আবার বলবে যে খাবার দিয়ে
ভিডিও করতেছে। এই যে দেখেন এখানে আমাদের কিন্তু বাড়ি এপার আর নদীর ওপারে যে আমাদের ক্ষেতটাও আবার দেখাচ্ছি। ক্ষেতটা কিন্তু এখন একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে, লেবু বাগানটা, তার জন্য কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর গ্রামে এসে কামলাদের জন্য রান্না করলাম, কামলাদের খাবার দিলাম, ভালোই লাগলো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।